বিশ্বগ্রাম, আমরা লাস্ট ভিডিওতে এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর সম্পর্কে জেনেছি। এই গ্লোবাল ভিলেজের প্রধান উপাদানগুলি যে আমরা দেখি, এই প্রধান উপাদানগুলি অনেকগুলি। তার মধ্যে আমরা লাস্ট ভিডিওতে এই প্রধান উপাদানগুলির মধ্যে আলোচনা করেছিলাম এই যোগাযোগ বা কমিউনিকেশন, কর্মসংস্থান এমপ্লয়মেন্ট বা শিক্ষা বা এডুকেশন। আজকে আমরা এখানে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, এই চিকিৎসা, এই গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে চিকিৎসা কীভাবে ভূমিকা রাখছে বা বিশ্বায়নে গবেষণা কীভাবে আমাদেরকে সহায়তা করতেছে, বা অফিস আদালত যেটা এই যেখানে কার্যক্রম সম্পাদন হয়, এই ব্যবসায়িক বা বিভিন্ন অফিসিয়াল বা দাপ্তরিক, তাহলে এই অফিস আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যদি এই ট্রিটমেন্ট বা চিকিৎসা সেবা বা এই চিকিৎসার ক্ষেত্রে এই গ্লোবাল ভিলেজের কনসেপ্ট যদি আমরা উল্লেখ করি, এই গ্লোবাল ভিলেজের কারণে বা বিশ্বায়নের কারণে এই দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ গ্রহণ করার সুযোগ পাওয়া যায়। এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে দিন দিন আমাদের এই সেবা আরও উন্নতি লাভ করতেছে। মোবাইল ফোন অপারেটরগুলি আমরা যদি দেখি, এই মোবাইল ফোন এই অপারেটরগুলি বিভিন্ন হান্টিং নাম্বার ইউজ করে আমাদেরকে এই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে 24 আওয়ার্স। আমরা হান্টিং নাম্বার যদি দেখি, হান্টিং নাম্বার আমরা যদি এই নাম্বারগুলি ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য তথ্য সেবা প্রদান করে থাকে যেই কোনো মুহূর্তে। এই যে আমরা যেরকম 789 একটি নাম্বার আছে, যেটাতে আমরা সব 24 আওয়ার্স বিনামূল্যে আমরা এই চিকিৎসা সেবা, এই চিকিৎসা তথ্য পেতে পারি। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তাররা কোনো অপারেশন বা কোনো ট্রিটমেন্টের জন্য কোন ধরনের ওষুধ বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সব কিছু এই অনলাইনের মাধ্যমে সহজে এর সহযোগিতা পেতে পারে, এবং ডাক্তার তার অপারেশনটা টেলিকনফারেন্সের মাধ্যমে অন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে শেয়ার করতে পারে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখি, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর সাথে সাথে কথা ডাক্তারের বা রোগীর ব্যবস্থাপত্র প্রদান করে থাকে। আমরা যদি উল্লেখ করি যে টেলিমেডিসিন প্রেক্ষিতে বাংলাদেশের প্রায় জেলা উপজেলায় এই টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। আমরা যদি এই দেখি যে বাংলাদেশে প্রায়, এই বাংলাদেশ প্রেক্ষাপটে যদি দেখি, এই বাংলাদেশে প্রায় 418টি উপজেলায় এই টেলিমেডিসিন সেবা চালু হয়েছে, এই যেখানে 24 আওয়ার্স এই টেলিমেডিসিন সেবা প্রদান করে থাকে। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা এসে পড়ি 418টি উপজেলায়, আমরা এই উপজেলায় এই করেছি 24 আওয়ার্স এই টেলিমেডিসিন সেবা প্রদান করে থাকে। আমরা যদি এখানে একটি ছবিতে দেখি, এই ছবিতে এই ইন্টারনেট, এখানে এই ইন্টারনেট, গ্লোব ইন্টারনেট, এই বিশ্ব যদি পৃথিবীতে যদি ইন্টারনেট আওতায় থাকে বা আওতায় আছে, এর কারণে চিকিৎসক, আমরা এইখানে দেখছি একজন চিকিৎসক বসে আছে। তাহলে এই চিকিৎসক ডায়াগনস্টিক্সের এই ল্যাবের সহায়তা হয়ে থাকে বা রোগীর সাথে তার আদান প্রদান তথ্য শেয়ার করে এই ব্যবস্থাপনা করতে পারে, বা বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে এই নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এই ইন্টারনেটের কারণে আমরা এই চিকিৎসা সেবাটাও একটা বিশ্বায়নের বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। পুরোটা একটি গ্রামের ভিতরে একটি ছাতার নিচে সব চিকিৎসা ব্যবস্থাটা এখন হাতের মুঠে চলে এসেছে। বর্তমানে এই ক্যান্সার বা এই এইডস রোগের চিকিৎসা বা টিউমার ইত্যাদি প্রকৃতি বিভিন্ন কম্পিউটারের সাহায্যে গবেষণা করে, আমরা এই কম্পিউটারের সাহায্যে গবেষণা করে বিভিন্ন জটিল রোগের ওষুধ আবিষ্কার ইত্যাদি আমরা ব্যাপক ভূমিকা রাখছে এই ইন্টারনেটের সহযোগিতার কারণে। একজন বিশেষজ্ঞ ডাক্তার আরেকজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে তার বিভিন্ন নলেজ বা বিভিন্ন জ্ঞান বা বিভিন্ন দক্ষতা শেয়ার করে আরও উন্নত মানের সেবা বা চিকিৎসা সেবা প্রদান করতে পারে। এই চিকিৎসা সেবা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিভিন্ন ডায়াবেটিক্স রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে। ফরিদপুর জেলা, বাংলাদেশের এই ফরিদপুর জেলার ডায়াবেটিক্স হাসপাতালের এই চিকিৎসাপত্র বা চিকিৎসা সেবা প্রদান করে থাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই বিভিন্ন ভিডিও কনফারেন্স আছে, এই বিভিন্ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করা থাকে, এই বিশেষজ্ঞ ডাক্তারদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রোগীর সেবা বা ব্যবস্থাপত্র প্রদান করে থাকে, এবং বিভিন্ন ওষুধ বা অ্যাডভাইস এই কি করে থাকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করে থাকে। তাহলে এই ফরিদপুর জেলার আমরা যদি দেখি, এই ফরিদপুর জেলার এই ডায়াবেটিক্স হাসপাতালের আমরা যদি
চিকিৎসা সেবা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর সাথে কথা বলেন এবং এরপর এই চিকিৎসক এই ব্যবস্থাপত্র প্রদান করে থাকেন, বিভিন্ন অ্যাডভাইস বা উপদেশ প্রদান করে থাকেন, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে পারতে হবে। তাহলে এটা একমাত্র সম্ভব হয়েছে এই ইন্টারনেট প্রযুক্তির কারণে। তাহলে এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবী বা সারা বাংলাদেশ একটি সাঁতার গবেষণা বা রিসার্চ, এই গবেষণা এই বিশ্ব গ্রামের প্রধান উপাদানগুলির মধ্যে এই গবেষণা একটি বা রিসার্চ, এই রিসার্চের মাধ্যমে একটি দেশ বা একটি জাতি অনেক উন্নত শিখরে উঠতে পারে। যেই দেশ যত বেশি রিসার্চ বা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করতে পারে সেই দেশ তত বেশি উন্নত শিখরে উঠতে পারে। আমরা জানি নাসা সম্প্রতি মঙ্গল গ্রহে, এই নাসা একটি আমেরিকান সংস্থা, এই মঙ্গল গ্রহে একটি নভোযান পাঠিয়েছিল, এই নভোযান যার খরচ হয়েছিল প্রায় 250 কোটি মার্কিন ডলার, 250 কোটি মার্কিন ডলার ইউএস টাকা হিসেবে আসে, প্রায় 20,000 কোটি টাকা বাংলাদেশি টাকা হিসেবে আসে, 20,000 কোটি টাকা যা দিয়ে নাকি আমরা এই একটি পদ্মা সেতু তৈরি করতে পারি। তাহলে এত বড় বিনিয়োগ আমাদের মতো দরিদ্র দেশ বা উন্নয়নশীল দেশগুলি বিনিয়োগ করা আদৌ সম্ভব নয়, কেননা আমাদের নিত্য নতুন কাজগুলি করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বা নিত্য প্রয়োজনীয় কাজগুলি করতে আমরা এই হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে এই এত বড় বিনিয়োগ এই আমেরিকা বা উন্নত দেশগুলি বিনিয়োগ করা সম্ভব, বা যেই দেশ যত বেশি বিনিয়োগ করতে পারে বা রিসার্চের জন্য গবেষণা করতে পারে সেই দেশ তত বেশি উন্নত শিখরে উঠতে পারে। তাহলে এই ইন্টারনেট ব্যবহার করে আমরা প্রচুর তথ্য সংগ্রহ বা গবেষণাপত্র তৈরি করতে পারি। এই ইন্টারনেট যদি ব্যবহার করি আমরা বা তথ্য প্রযুক্তির সাহায্যে এই প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারি। কেন গবেষণাপত্র আমরা যদিও পুরোপুরি নাও হইতে পারি, গবেষণা সম্পর্কে ধারণা হইতে পারে এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে বা গুগল আছে, ইয়াহু আছে, আমরা এই সার্চ ইঞ্জিনগুলো যদি দেখি, এই গুগল, ইয়াহু, তারপর উইকিপিডিয়া, এই এনসাইক্লোপিডিয়া, এইসবগুলির মধ্যে এই মতো হচ্ছে কি তথ্য ভান্ডার, এগুলোতে প্রচুর পরিমাণ তথ্য থাকে বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক্সের সম্পর্কে, বিভিন্ন দেশের সম্পর্কে, বিভিন্ন জাতির সম্পর্কে, বিভিন্ন লোকজনের সম্পর্কে, বিভিন্ন রিনাউন বা খ্যাতনামা লোকদের সম্পর্কে, বিভিন্ন সাংস্কৃতিক কালচার বা খেলাধুলা সম্পর্কে সবকিছু তথ্য এইগুলোর মধ্যে থাকে। আমরা এগুলো থেকে তথ্য সংগ্রহ করে আমরা কি করতে পারি, জানতে পারি, গবেষণা করতে পারি বা উন্নত চিন্তা ধারণা তৈরি করতে পারি। তাহলে এই গবেষণাও এখন কি হয়েছে, এই হাতের মুঠে চলে আসছে এই কিছু কিছু ক্ষেত্রে, কেননা এই ইন্টারনেট প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির কারণে আমরা এই এখন গবেষণাও কিছু কিছু ক্ষেত্রে বা যেগুলিতে আমরা প্রচুর বিনিয়োগ করা সম্ভব নয়, সারা পৃথিবীর লোকজন এগুলি শেয়ার করতে পারে বা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে, লেনদেন করতে পারে, আদান প্রদান করতে পারে। তাছাড়া আমরা পরিসংখ্যানগত বিশ্লেষণ করতে পারা যায় বা তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে বা সর্টিং, ডিস্ট্রিবিউশন বা ম্যাট্রিক্সের মতো কাজগুলি, জটিল সমস্যার সমাধানগুলো আমরা এই প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। তাহলে বিশ্বগ্রামের প্রধান উপাদানগুলির মধ্যে এই অফিস আরেকটি উপাদান। এই অফিসের যদি আমরা ব্যাখ্যা করে দেখি বা বিশ্লেষণ করে দেখি, এই বিশ্বগ্রাম প্রযুক্তির কারণে বা বিশ্ব গ্লোবালাইজেশনের কারণে এখন আর অফিস এই বাপদাদার দিনে যে গতানুগতিক নিয়মে অফিস করতে হয় 9টা to 9টা বা 9টা to 5টা, তাহলে এই পদ্ধতিতে আর করতে হয় না। কারণ এই তথ্য প্রযুক্তির সুবাদে বা তথ্য প্রযুক্তির আদলে বা আশীর্বাদে মানুষ এখন ঘরে বসে এই অফিসিয়াল কার্যক্রম সম্পাদন করতে পারে। তাহলে এই ঘরে বসে কি করতে পারে, এই অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে পারে। দেশে প্রায় 1970 সাল থেকে এই অফিসগুলোতে অটোমেশনের কাজ শুরু হয়। এই অটোমেশন অর্থাৎ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি বা যেসব রুম বা যেসব ডেকোরেশন বা এসব ইলেকট্রনিক্স জিনিসের প্রয়োজন হয় এগুলি সংযোজন বিয়োজন করতে হয়, এই আপডেট করতে হয়। আমরা এই সংযোজন বিয়োজন যদি দেখি, এই নতুন কাজ সম্পাদন করার জন্য নতুন নতুন ডিভাইস বা বিভিন্ন কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস, তাহলে এটাই হলো এই বিশ্বগ্রামে এই ইন্টারনেটের মাধ্যমে এটাই হলো বিশ্বগ্রামের অফিস। আমরা এই বিশ্বগ্রামের অফিস ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো বিশ্বের যে কোনো জায়গায় আমরা যে কোনো স্থানে বসে এই অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে পারি। বা তথ্য প্রযুক্তির, আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অফিসের জিনিসপত্রগুলো যদি দেখি, কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স মেশিন, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার বা লেমিনেটার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি, পিডিএক্স,
সময়, রেজিস্টার মেশিন প্রভৃতি থাকে। এই আধুনিক বা তথ্য প্রযুক্তির যুগে এই সবগুলি অফিস আধুনিকীকরণের জন্য এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির কারণে এই পুরা অফিসিয়াল ব্যবস্থাটা এখন আমরা এই বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। অর্থাৎ একটি গ্রামের মধ্যে যেরকম একজনের কাজ সম্পাদন করতে হলে তার কোনো অফিস প্রয়োজন হয় না, যে কাজ করে যে কর্মকার সে নিজেই তার ঘরে বসে এই পাড়া প্রতিবেশীর কাজগুলো করতে পারে কিছু কিছু কাজ। তদ্রূপ আমরা পৃথিবীর যেই কোনো দেশে বসে, যেই কোনো স্থানে বসে যেই কোনো দেশের কিছু কিছু অফিসিয়াল কার্যক্রম আমরা সম্পাদন করতে পারি। তাহলে এই পুরা কাজগুলি, তাহলে বর্তমানে এই ফাইল সংরক্ষণের জন্য আমরা দেখি এই ফাইল, আমরা বিভিন্ন যে ফাইল, অফিসিয়াল ডকুমেন্টস, কাগজপত্র বা অনেক টাকা খরচ করতে হয়। তাহলে এই ফাইল সংরক্ষণের জন্য আলমিরার প্রয়োজন হয় না, কেননা এর ফলে অনেক অর্থ এবং জায়গা নষ্ট হয়। কেননা প্রত্যেকটি ফাইল আমরা প্রিন্ট করে, ফটোকপি করে, মেশিনে রেকর্ড করে এগুলি ফাইল আকারে রাখতে হয় এবং অনেক লোক ম্যানেজমেন্টের জন্য রাখতে হয়। তার চেয়ে আমরা বিভিন্ন প্রযুক্তির কারণে এই অফিসের ডকুমেন্টসগুলি এক জায়গায় জমা রাখতে পারি। বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন কোম্পানি এইসব ডকুমেন্টস রাখার জন্য, এই ইলেকট্রনিক্স ডকুমেন্টস রাখার জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। তাহলে আমাদের এই বিশ্বায়নের ফলে, এই বিশ্ব গ্রামের ফলে বা বিশ্বায়নের ফলে আমরা এই অফিসিয়াল কার্যক্রমটাও এই একটি বিশ্ব গ্রামে পরিণত হয়ে এই নেটওয়ার্কের মাধ্যমে এই একটি অফিসের বিভিন্ন শাখার এই তথ্য আদান প্রদান করা যায় বা অনেক লোক একত্রে কাজ করতে পারে টেলিকনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে এই মাধ্যমে অনেক দ্রুত গতিতে সহজ সরল সাশ্রয়ী হয় বা অনেক কাজ দ্রুত সম্পন্ন করা যায়। তাহলে অফিস অটোমেশনের জন্য আমরা এই লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে থাকে। তাহলে এই বিশ্বগ্রাম বা তথ্য প্রযুক্তির সুবাদে এই অফিসিয়াল কার্যক্রমগুলি আরও দ্রুত, আরও আধুনিক, আরও ইফিসিয়েন্ট এবং কম খরচে দক্ষতার সহিত সম্পাদন করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এই তথ্য প্রযুক্তির সুবাদে অনেক জনবল, লোকজন যেটা বলা হয়, এই জনবল বা অনেক স্পেস বা অনেক জায়গা, এইসব যন্ত্রপাতি প্রয়োজন হয় না বা টেবিল চেয়ার প্রয়োজন হয় না।